ক্রিয়েট করে আমরা অ্যাড রান করতে পারি, আর একটা হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি ফেসবুক ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম মানে যেখানে আমাদের কোনো ওয়েবসাইট প্রয়োজন পড়বে না, শুধু ওয়েবসাইটের ভিতরে দুটো পেজ লাগবে, আমাদের প্রাইভেসি পলিসির পেজ লাগবে, জাস্ট প্রাইভেসি পলিসির পেজ আমরা দিলেই গল্প হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা শিখবো যে শুধু প্রাইভেসি পলিসি পেজ আমরা যখন দেবো ফেসবুক আমাদের ওয়েবসাইটের থেকে, সেখান থেকে কিভাবে আমরা উইদাউট একটা ওয়েবসাইট, মানে প্রপার ওয়েবসাইট তো অবশ্যই লাগে, একটা লিড ক্যাম্পেইন রান করা যায় আজকে আমরা দেখবো। আর সাথে দেখবো কি করে ওয়েবসাইট থ্রু অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। ঠিক আছে, দুটোই আমরা দেখবো, রাইট? তো আমরা করলাম লিড। ঠিক আছে, লিড আমি ওপেন করছি। ঠিক আছে, আমরা কিন্তু আরো অনেক কিছু শিখবো, যেমন অডিয়েন্স বিল্ডিং শিখবো, কাস্টম অডিয়েন্স, কাস্টম কনভার্সন, লোকালাইক অডিয়েন্স। ঠিক আছে, এগুলো অনেক কিছু আমরা কিন্তু শিখবো। তার আগে আমরা শিখে নিই যে ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কিভাবে ফেসবুকের ভিতরে লিড অ্যাড রান করা যায়। তো আমি লিডটা সিলেক্ট রাখলাম এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমি আসবো কি ম্যানুয়াল লিড ক্যাম্পেইন, আমি জাস্ট সিলেক্ট করব ম্যানুয়াল লিড ক্যাম্পেইন। ম্যানুয়াল লিড ক্যাম্পেইন সিলেক্ট করব এবং করব আমি কন্টিনিউ। ওকে, আমি করলাম কন্টিনিউ। গল্পটা দেখুন একই সেম গল্প। ক্যাম্পেইনের নাম দেবেন, নেক্সট করবেন। এখান থেকে এসে অ্যাড সেটের নাম, সেম গল্প। এখান থেকে এবার আমরা সিলেক্ট রাখবো কি, ভালো করে দেখে নেন, এই কনভার্সনে আমরা সিলেক্ট রাখবো প্রথমে ইনস্ট্যান্ট ফর্ম। আমরা কিন্তু ওয়েবসাইট এখন সিলেক্ট করব না, ওয়েবসাইট কালকে দেখবো, কিন্তু আজকে সময় পেলে আজকে দেখবো। আমরা সিলেক্ট করব কি ওয়েবসাইট এখন রাখবো না, আমরা করবো ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কিভাবে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন দেখাচ্ছি। আমি কিন্তু লিড জেনারেশন कैंपेन ढुके गई। तो भाइयों और बहनों दिल थाम के बैठ जाओ, अब लीड कैंपेन शुरू होने वाला है। ठीक है, बहुत मजा आएगा। তো এখানে আমি জাস্ট সিলেক্ট রেখেছি কনভার্সনে ইনস্ট্যান্ট ফর্মস, আর কিছু করবেন না। একটা নাম এখানে দেবেন ইনস্ট্যান্ট ফর্ম। নিচে আসুন, এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার পেজ, কোন পেজ থেকে আপনি অ্যাড রান করবেন সেই পেজটা। আপনার অ্যাকাউন্ট থেকে থাকা যতগুলো পেজ, সব পেজ আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে পেজটা করবেন সিলেক্ট। নিচে আসুন, এখান থেকে দেবেন সেই অ্যামাউন্ট, এখান দেবেন অডিয়েন্স, লোকেশন, সেম এডিট। লোকেশনে গিয়ে সার্চ করলাম ধরুন বোলপুর, এসছে কি আছে, ইন্ডিয়া বাদ দিলাম। আবার কি ইন্টারনেট গেল? আমার ক্লাস শোনা যাচ্ছে? নবীন দা শোনা যাচ্ছে ক্লাস? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। এবার আমরা এই ছবিটাকে কিভাবে চেক করলাম, মিউট করো। ওকে, প্লিজ অ্যাড লোকেশন অফ ইউর অডিয়েন্স। তো আমি এখানে বোলপুর, এই যে বোলপুর সিলেক্ট হয়ে গেল। নিচে আসবো, সেম গল্প, অডিয়েন্স প্লেসমেন্ট একই জিনিস, জাস্ট নেক্সট। নেক্সটে ক্লিক করব, সেম ভাবে আমি এখানে নাম দেব। এখান থেকে আইডেন্টি পেজ, ক্রিয়েট অ্যাড এ সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অ্যাড ক্রিয়েটিভস আমি এখানে অ্যাড ক্রিয়েটিভ আপলোড করবো। আমি ক্লিক করলাম, এই যে সেম গল্প, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ। আমার ক্ষেত্রে ধরুন এই অ্যাড আমি আপলোড করে দিলাম। ওকে, আপলোড হয়ে গেল। নিচে আসলাম, এই যে অ্যাড প্রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে এখানে সেম প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন এটা আপনার দিতে হবে। তো আপাতত প্রাইমারি টেক্সট এখানে দিস ইজ প্রাইমারি টেক্সট, দিস প্রাইমারি টেক্সট দেখুন এখানে চলে এসছে। এবার এই দেখুন এখানে অলরেডি এআই দিয়ে লিখে দেয় সবকিছু, যে এআই। তো আমি আপাতত যে কোনো একটা এআই সিলেক্ট করি, এআই সেট করলাম, দেখুন অটোমেটিক চলে আসবে এখানে। আপনার ক্ষেত্রে পেয়ে যাবেন এআই, সমস্যা নেই, বুঝে গেল? কিংবা এটাকে এখান থেকে করবেন কপি, প্রাইমারি টেক্সট যাবেন, সেখানে করবেন পেস্ট, আপনার গল্প স্টার্ট। এই যে এখানে অটোমেটিক পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টের ভিতরেও আছে টেক্সট জেনারেশন, দেখবেন এখানেও আপনি পেয়ে যাবেন।
এআই পেয়ে যাবেন আপনার ক্ষেত্রেও। ওকে, সেম ভাবে এখানে হেডলাইন এখানে দিয়ে দিয়েছে আনলক ফুল পোটেনশিয়াল, আমি এখানে সিলেক্ট করলাম বা এখান থেকে এটাকে কপি হেডলাইনে হেডলাইন দিলাম আনলক ফুল পোটেনশিয়াল। ওকে, হেডলাইন হয়ে গেল। ওকে, গল্প শেষ। এইবার দেখুন এই হচ্ছে আমার অ্যাড রেডি, যে আনলক ইউর ফুল পোটেনশিয়াল হেডলাইন চলে এসেছে, অ্যাটেনশন উই গট টু প্রবলেম হিয়ার ফোকস, এখানে চলে এসেছে আমার প্রাইমারি টেক্সট। এবার গল্প হচ্ছে এখানে বারবার দেখুন একটা এরর দেখাচ্ছে, ভেরিফাই ইউর চেঞ্জেস, রাইট? এইবার আমরা অ্যাডের ভিতরে আমরা ফর্ম বানাবো। কি ফর্ম বানাবো ভালো করে শুনে নেবেন, বুঝে নেবেন। যে যখনই কেউ সাইন আপ, আমি সাইন আপটা একটু চেঞ্জ করি, এখান থেকে কল টু অ্যাকশন চেঞ্জ করি বুক নাও। ওকে, কেউ যখন এই বুক নাও ক্লিক করবে তার সামনে একটা ফর্ম আসবে। অনেকেই আপনারা হয়তো অনেক অ্যাড দেখেছেন, সেখানে কি হয়েছে দেখি আপনারা কে কে এরকম অ্যাড দেখেছেন। যখন এই অ্যাডে কেউ ক্লিক করেছেন, আপনার ওই ফেসবুকের ভিতরেই সঙ্গে সঙ্গে পপ আপে একটা ফর্ম চলে আসে এবং সেখানে ফিল আপ করতে। কে কিরকম অ্যাড দেখেছেন? যখন আপনি অ্যাড দেখেছেন ফেসবুকে, যে ওখানে আপনি ক্লিক করেছেন ফেসবুকের অ্যাডের ভিতরেই, ক্লিক করার সাথে সাথে উপরে একটা ফর্ম পপ আপ করে চলে এসেছে, একে আমরা ইনস্ট্যান্ট ফর্ম বলি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়েবসাইট বাদ দিয়ে, ল্যান্ডিং পেজ বাদ দিয়েও আমরা ইনস্ট্যান্ট ফর্মে অ্যাড রান করি, ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে সেটা যেটা যারা দেখেছেন যে ফেসবুকের ভিতরে চলতে চলতে আপনি ক্লিক করেছেন অ্যাডে, ওকে, সেখানে ক্লিক করলেই 90% লোক দেখেছে, অনেকেই দেখেনি এখনো। তো সেই অ্যাড কিন্তু আমি ক্রিয়েট করছি, যে ওখানে যখনই কেউ ক্লিক করবে ফর্মে, সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা পপ আপ আসবে, ফর্ম আসবে এবং সেখানে আপনি ক্লিক করতে পারবেন। ওকে, তো আমি সেখানে চলে যাই। এবার সেই ফর্ম ক্রিয়েট করার জন্য দেখুন এর উপরেরটুকু বাকি একই গল্প, এতদিন যা দেখে এসছেন অ্যাডের ভিতরে একই গল্প। এর পরে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে এটা ইনস্ট্যান্ট ফর্ম। এই যে লেখা থাকে ইনস্ট্যান্ট ফর্ম, কারণ কি আমরা অ্যাড সেটে এখানে সিলেক্ট করেছিলাম ইনস্ট্যান্ট ফর্মস। নিচে আসছি, অ্যাড চলে আসি সেখানে। এবার আমরা ক্লিক করব কোথায়, এই যে ক্রিয়েট এ ফর্ম, আমরা এই প্লাসে ক্লিক করব। বোঝা গেল? প্লাসে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এইবার সবাই ভালো করে দেখে নেন। ওকে, সবার প্রথমে আমরা একটা ফর্মের নাম দেব। ঠিক আছে, সবার প্রথমে দেবো আমরা ফর্মের নাম। ফর্মের নাম রাখলাম বাংলার সার্ভার, এটা আমার ফর্মের নাম দিলাম। প্রথমে কি দেবো? ফর্মের নাম। এই ফর্মের নাম দিয়েই কিন্তু বাদ বাকি সে ফর্ম সিলেক্ট হবে। ফর্মের যে ডেটা যখন আমরা কেউ এই ফর্মটা ফিল আপ করবে, তখন ডেটা দেখতে পারবো, কিন্তু ফর্ম দেখে কিন্তু আমাকে ডেটাটা দেখতে হবে। তো সাবধান, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে আপনার এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেবেন আপনার ফর্মের নাম দেবেন। ঠিক আছে, প্রথম দেবেন ফর্মের নাম, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর্মের নাম দেওয়ার পরে ফর্মের টাইপ আছে দেখুন। প্রথমত ফর্মের নাম দেখুন, এখানে সব ঢাকা থাকবে, এরকম থাকবে ফর্মের নাম, ফর্ম টাইপ, ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি, মেসেজ ফর লিডস। ওকে, তো প্রথমে আমি নাম দেবো। এখানে নামটা মাস্ট সবাই লিখুন। ফর্মের কি কি থাকবে, প্রথমে সবার আগে দেবো আমরা ফর্মের নাম। ঠিক আছে, এর পরে দেব ফর্মের টাইপ। দেখুন এখানে ফর্মের টাইপ আছে কি, তিন ধরনের ফর্ম টাইপ আছে। একটা হচ্ছে মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ। ঠিক আছে, কি কি আছে দেখেন। যদি আমি মোর ভলিউম রাখি, ঠিক আছে, কি বলছে, ইউজ এ ফর্ম দ্যাট কুইকলি টু ফিল আউট, সাবমিট অন মোবাইল ডিভাইস। ভালো দেখেন এখানে লেখা আছে, মানে ফেসবুক এমন ভাবে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করে, ফর্মটা অপটিমাইজ করবে এবং খুব সহজেই যাতে যে কেউ এসে ফর্ম ফিল আপ করে দেয়। যখন আপনারা এই ধরনের ফর্ম ফিল আপ করেছেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার অটো ফিল হয়ে যায়, অটোমেটিক আপনার ডেটা ফিল হয়ে যায়। ঠিক আছে, তো সেটা ক্ষেত্রে আমরা বেশিরভাগ ইউজ করি মোর ভলিউম, যাতে ফেসবুক বাংলা ভাষায় বলি, যখন আমি মোর ভলিউম রাখবো
তখন ফেসবুক অটোমেটিক্যালি আমার জন্য বেশি করে লিড নিয়ে আসবে। আমি যখন হায়ার ইন্টেন্টে রাখবো, কি লিখেছি দেখুন, অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। মানে হায়ার ইন্টেন্ট লাগবে মানে হচ্ছে ফেসবুক যে লিড গুলো আসবে যাতে একটু কোয়ালিফাইড হয় সেটা দেখবে। কিভাবে বোঝাচ্ছি, যদি আমি দেখুন এখানে মোর ভলিউম রাখি তাহলে আমি কি দেখতে পারবো, প্রথমে লোক আসবে, এখানে যাবে, এখানে তার ফর্ম ফিল আপ করবে, দেখুন ফর্ম ফিল আপ করবে, এখানে প্রাইভেসি পলিসি দেবে, সাবমিট করবে, গল্প শেষ হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, যদি আমি মোর ভলিউম থাকি তাহলে ফেসবুক কি করবে, খুব সহজেই তাড়াতাড়ি যাতে ফর্ম ফিল আপ করতে পারে মানুষ সেই ব্যবস্থা করবে। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ঠিক আছে, অনেকে আছে কি হয়, বুঝি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করলে ভুলে যায়। ঠিক আছে, বাট যারা একদম বিগিনার, বারবার বলছি, যারা বিগিনার তারা কিন্তু মোর ভলিউমে রেখে অ্যাড চালাবেন। আপনার প্রথম ক্যাম্পেইন যারা বিগিনার মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে মোর ভলিউম রেখে অ্যাড চালাবেন, তাহলে ফেসবুক বেশি করে লিড আনার চেষ্টা করবে। যদি দেখেন বারবার বলছি, যখন মোর ভলিউম রাখছি আমি ঠিক তার পাশে যদি ক্লিক করে দেখবেন একটা স্টেপ এখানে আসবেন, সেখানে আপনি ফর্ম ফিল আপ করে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আর আপনার নাম অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ব্যাকে যাবেন, এখানে অটোমেটিক সাবমিট অপশন চলে আসবে। যদি আমি হায়ার ইন্টেন্ট করি, দেখেন গল্প হায়ার ইন্টেন্ট করলে কি হবে দেখেন, একই গল্প, এখান থেকেও যাব, ক্লিক করব, এখানে আসবো, প্রাইভেসি পলিসি আসবে, যখন আমি এটাকে ক্লিক করব এটা সেট হয়ে যাবে। বোঝা গেল? এখানে দেখুন রিভিউ ইউর ইনফো, মানে একটা অপশন কিন্তু অ্যাড হয়েছে। মানে যদি আমি মোর ভলিউম করি, দেখুন এখানে রিভিউ অপশনটা নেই, এখানে আসছি, আসার পর ক্লিক করব, এখানে আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার দেবো, দিয়ে আমার গল্প শেষ। যখন আমি হায়ার ইন্টেন্ট করছি, দেখুন হায়ার ইন্টেন্ট করলে কি হচ্ছে, এখানে ইনফরমেশন দিচ্ছি, দেওয়ার পরে ফেসবুক আবার রিভিউ বলছে, রিভিউ ইউর ইনফো, যেগুলো আমি মেল আইডি ফুল ফর্ম দিয়েছি ঠিক আছে তো দেখে নাও, তারপরে গিয়ে ফিল আপ করো। এতে কি হবে, আপনার যে ইন্টেন্ট থাকে বা যে লিড গুলো থাকে, লিডটা দেখে শুনে আসে, দেখে শুনেই স্বইচ্ছায় সেটা দেয়। ঠিক আছে, রিস্ক ক্রিয়েটিভ কি বলছে, যে হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দ্য ফর্ম দ্যাট ইন্টিগ্রেটস ইউর কোম্পানিজ ইমেজ এন্ড মেসেজিং ইনক্লুড অপশনাল। এটা এখন কোনো বিগিনারদের জন্য দরকার নেই। আপনাদের দুটো মাথা রাখবেন, মোর ভলিউম আর হায়ার ইন্টেন্ট, এই দুটো মাথা রাখবেন। বিশেষ করে এখন আমরা রান করব মোর ভলিউমে। ঠিক আছে, সবার কাছে মোর ভলিউম আর হাই ইন্টেন্ট কি জিনিস বোঝা গেল? হায়ার ইন্টেন্টে একটা স্টেপ শুধু আপনাদের অ্যাড হয়ে যায় বেশি, যাতে আপনার লিডটা দেখে শুনে স্বইচ্ছায় আসে এরকম দেখা যাতে। বোঝা গেল? সবাই ক্লিয়ার? আমি একটু ওয়াটার খেয়ে নিই। বাবা লিখতে কি কষ্ট আপনাদের, বুঝি বুঝি, চাপ নেই, আপনাদের আর বেশি দিন আমি জ্বালাবো না। ঠিক আছে, ওই আরো তো 6-7 দিন, 8 দিন 10 দিন ক্লাস হবে। ঠিক আছে, ওকে। এবার আসি, ফর্ম টাইপ কমপ্লিট। এবার তো আমরা ইন্ট্রোতে প্রথম থাকে এইটা, এর ব্যাকগ্রাউন্ডের ইমেজ। এটা কি করতে পারেন, ইউজ দ্য ইমেজ ফ্রম অ্যাডে যে ইমেজ আমরা রান করেছিলাম অ্যাডে, দেখুন সেই ইমেজটা এখানে চলে এসেছে। আবার আপনি এটাও রাখতে পারেন, আপনি চান না আমি কাস্টম ইমেজ অ্যাড করবো, সেটাও আপনি এটা সিলেক্ট রেখে এটা এখানে আপলোড করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার অ্যাডে যেটা চলছে সেটাই রাখতে, তাহলে সেটা রাখতে পারেন। মনে করেন যে ইউজ আপলোড করবেন কাস্টম ইমেজ, সেটা আপনি আপলোড করতে পারেন, বাট আমি আপনাকে সাপোর্ট করব যে আপনি ইউজ দ্য ইমেজ ফ্রম অ্যাড, ওটাকে ইউজ করুন। তাহলে ফেসবুক বা যে পার্সন লিড ফর্ম ফিল আপ করছে, যাদের যেটা অ্যাডে দেখেছে সেটা যদি ফর্ম ফিল আপ করার সময় দেখতে পারে, তাহলে কনফার্মেশন হয়ে যায় না আমি সেখানেই লিড দিচ্ছি। আর যদি আপনি অ্যাডে একরকম ইমেজ ইউজ করেছেন আর এইখানে একরকম ইউজ করেন, তাহলে কোথাও না কোথাও ওদের অডিয়েন্স কনফিউজ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন ইউজ দ্য ইমেজ, ঠিক আছে, মানে ফ্রম অ্যাড, এটা যেন ঠিক থাকে। তাহলে কি হয়, ইমেজে যে অ্যাডে যে মানে অ্যাডের সময় যে ইমেজটা আপনি দেখাচ্ছেন সেটাই আপনি এখানে শো হবে।
যদি কোনো ভিডিও অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইউজ কাস্টম ইমেজ অ্যাড করতে পারেন যদি আপনি ভিডিও অ্যাডস রান করেন। ওকে, এবার নিচে আসছে গ্রিটিংস। গ্রিটিংস এই যে ফর্ম টাইপের ইন্ট্রোর ভিতরে, ফর্ম টাইপ শেষ হওয়ার পর ইন্ট্রোর ভিতরে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা কি ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইমেজ, আর রয়েছে গ্রিটিংস। গ্রিটিংস কি, একটা হচ্ছে হেডলাইন, দেখতে পাচ্ছেন হেডলাইন, এই যে দিস, দেখুন কোথায় চেঞ্জ হয়ে দেখতে পারবেন, দিস ইজ হেডলাইন। ওকে, তো এইখানে দেব আপনাকে একটু ভালো সুন্দর একটা হেডলাইন এখানে লিখে দিতে হবে, যাতে আপনার অডিয়েন্স যখন অ্যাডটা দেখবে যাতে অ্যাড দেখে দাঁড়ায়। ঠিক আছে, তো হেডলাইনটা এখানে শো হবে এবং এখানে থাকে প্যারাগ্রাফস, এখানে থাকবে প্যারাগ্রাফ। ঠিক আছে, এই যেখানে আপনি প্যারাগ্রাফ আপনার মতো করে লিখে দেবেন। ওকে, তাহলে কি কি থাকলো আমি দেখাই। প্রথমে থাকলো নাম, ফর্মের নাম দেব, এরপরে দেবো ফর্মের টাইপ, ফর্মের টাইপে দিয়েছি আমরা মোর ভলিউম, ইন্ট্রোতে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা ইউজ মানে অ্যাডের ইমেজটা রাখবো। নিচে এসেছি গ্রিটিংসে, এখানে হেডলাইন লিখবো আমি হেডলাইন, এবং এখানে দেখবো ফেসবুক বলছে let people know the information that given give you will be used or shared, মানে যে ডেটা দেবে তাহলে সেই ডেটা নিয়ে তুমি কি করবা সেটা এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এটা যদি আপনি না লেখেন তাহলে আপনার অ্যাড রান হবে না। আবার বলছি, ফেসবুকের কাছে লিখে দিতে হবে যে আপনি যে ডেটাগুলো নিচ্ছেন এই ডেটাগুলো নেওয়ার পর আপনি কি করবেন ডেটাগুলো নিয়ে। তো বেস্ট অপশন কি, ভালোভাবে শুনে রাখেন, দেখুন এর ঠিক পাশে সি এক্সাম্পল বলে একটা অপশন আছে, সি এক্সাম্পল। আপনাকে বেশি দিমাগ লাগাতে হবে না, আপনি জাস্ট ক্লিক করবেন, সি এক্সাম্পলে জাস্ট ক্লিক করবেন। এক্সাম্পলে ক্লিক করার পর এইখানে নিচে আসুন, এখানে কিছু অপশন আপনি দেখতে পারবেন। তিনটে এক্সাম্পলও দিয়ে রেখে দিয়েছে যে উই উইল ইউজ ইউর ইনফরমেশন টু সেন্ড আওয়ার উইকলি নিউজ লেটার। এই তিনটে অপশন দেওয়া আছে, আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটাকে করবেন কপি। আমি যেমন উপরটা কপি করছি, কপি করে অ্যাডে এসে এখানে করে দেবেন পেস্ট। বেশি দিমাগ লাগানোর কোনো প্রয়োজন নেই। ডেসক্রিপশনের পাশে সি এক্সাম্পল বলে একটা বাটন দেখতে পারবেন, সি এক্সাম্পলে ক্লিক করবেন, আপনার সামনে কিছু এক্সাম্পল দেখতে পারবেন, সেখান থেকেই কপি করেন, কপি করে এনে বসিয়ে দেন। আর নিউজ লেটারের জায়গায় করে দেন উইকলি অফার, নিউজ লেটারের জায়গায় করে দেবেন উইকলি অফার, আর কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। আবার বলছি, ডেসক্রিপশনে আসার পর এর পাশে দেখবেন সি এক্সাম্পলস বলে একটা অপশন আপনি দেখতে পাবেন। সি এক্সাম্পলে ক্লিক করবেন, আপনার সামনে ওপেন হয়ে যাবে এটা। এখান থেকে চারটের ভিতরে যে কোনো একটাকে কপি করবেন। ঠিক আছে, কপি করে এখানে করবেন আপনি পেস্ট। পেস্ট করে নিজের মধ্যে, যেমন আমি প্রথমটা কপি করে দিই, ছোট ছোট ছিল তাই, এখানে ছিল নিউজ লেটার, আমি জাস্ট এখানে করে দিয়েছি অফার, যে উই উইল ইউজ ইউর ইনফরমেশন টু সেন্ড আওয়ার উইকলি অফার, সেন্ড আওয়ার উইকলি অফার লিখে দিয়েছে, এখানে ছিল উইকলি নিউজ লেটার ছিল, আমি এটা করে দিয়েছি উইকলি অফার, আর কিছু না। ওকে, এটা দেওয়ার পর নিচে আসুন, এবার হচ্ছে চুজ ইউর টাইপ ইনফরমেশন। এখানে দেখুন ইমেল এবং ফুল ফর্ম আছে। তো আমি যদি চাই এখানে আমি আরো অন্য অন্য ইনফরমেশনও নিতে পারি, যেমন অন্য ফর্ম ফিল্ড অ্যাড করার জন্য আমাকে যেতে হবে কোথায়, এই যে নিচে অপশন আছে অ্যাড ক্যাটাগরি, এখানে করতে হবে আপনার ক্লিক। ক্লিক করার পর আপনার সামনে কিছু অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে দেখুন কন্ট্যাক্ট ফিল্ড, ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক কোশ্চেন, আর ওয়ার্ক ইনফরমেশন। ওকে,
তো আপনার যদি কন্ট্যাক্ট ইনফরমেশন লাগে, যদি আমার ধরুন আমার অ্যাডে চাইছি যে আমার ফোন নাম্বারও লাগবে, তো আমি এখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট ফিল্ডে যাব, ফোন নাম্বার সিলেক্ট করবো, দেখুন এখানে ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। যদি আবার কোনো নতুন ফর্ম ফিল আপ করাতে চাই, তাহলে আবার অ্যাড নিউ ক্যাটাগরি, যদি আমি চাই ডেট অফ বার্থ লাগবে, এই ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো, ডেট অফ বার্থ চলে আসবে। ঠিক আছে, তো আমি যেটা চাই আমি কিন্তু সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। ওকে, এই হচ্ছে মেন গল্প, বোঝা গেল? এই হচ্ছে আমার সিস্টেম, যেখান থেকে আপনি অ্যাড নিউ অ্যাড ক্যাটাগরি যাব, আপনার যে ডেটা লাগবে, যদি আমার ওয়ার্ক ফোন নাম্বার, তাহলে ওয়ার্ক ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে, সেই ডেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেটা আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব, গিয়ে যেটা যে ডেটা আপনার প্রয়োজন সে ডেটাকে আমি করব সিলেক্ট। ঠিক আছে, সেইটা সিলেক্ট করার সাথে সাথে আমার কিন্তু এখানে চলে আসবে, এবং তাকে কিন্তু সেই ফর্মটা লিড জেনারেশন করার সময় ফিল আপ করতে হবে। ওকে, সবার কাছে ক্লিয়ার এই পর্যন্ত? সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, আবার রিপিট করেছি একবার, দেখে নেন। প্রথমে দেবো নাম, তারপরে দেবো ফর্মের টাইপ, এখানে দেবো মোর ভলিউম। আবার দেখে নেন, প্রথমে দেবো ফর্মের নাম, এরপর দেবো ফর্মেট টাইপ, এরপর দেবো ইন্ট্রো। ইন্ট্রোতে এসে ইউজ দ্য ব্যাক ইমেজ থাকবে, এটা সিলেক্ট থাকবে। নিচে এসে দেবো হেডলাইন, যেটা এখানে থাকবে, এই হেডলাইন এখানে যারা দেবো সেটা এখানে শো হবে। এই দেখুন, দিস হেডলাইন, দিস ইজ হেডলাইন। প্যারাগ্রাফ এখানে যারা লিখবো সেটা এখানে গিয়ে শো হবে, এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা হচ্ছে কাজ ইন্ট্রোর, এরপর হচ্ছে কোশ্চেন, মানে কি কি ডেটা আপনি নেবেন, সেই ডেটা নেওয়ার জন্য আপনি কি করবেন, নিয়ে চলে আসুন প্রথমে ডেসক্রিপশন, সেখান থেকে সি এক্সাম্পলস ক্লিক করবেন, সেখান থেকে ডেটাটা কপি করবেন, প্রথমটা কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন, এবং এখানে করে দেবেন উইকলি অফার, বাস গল্প হয়ে যাবে। ওকে, নিচে আসুন, নিচে এসে এরপর আমার লাগবে, ও সরি, এবার কি 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 জিনিস অ্যাড করবেন, অ্যাড করার জন্য কি করবেন, অ্যাড নিউ ক্যাটাগরি যাবেন, সেখান থেকে যে ইনফরমেশন আপনার প্রয়োজন লিড জেনারেশনের জন্য সেইটাকে করবে যা সিলেক্ট। আমাদের স্টেট লাগে, আমি স্টেট সিলেক্ট করবো, এখানে স্টেট চলে আসবে স্টেট। তো যেটা আপনার লাগবে আপনি জাস্ট এখানে অ্যাড ক্যাটাগরি যাবেন, গিয়ে এখান থেকে হোভার করে যেটা যেটা লাগবে সেটার পরে আপনি ক্লিক করবেন, সেই ইনফরমেশন বা সেই ফর্ম এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এইবার আর লাগবে আমাদের প্রাইভেসি পলিসি। এইবার আমাদের লাগবে কি, প্রাইভেসি পলিসি। একটা মিনিট আমাকে সময় দেন। এবার আমাদের একটা বানাতে হবে প্রাইভেসি পলিসি পেজ। এবার প্রাইভেসি পলিসি পেজ কিভাবে বানাবো সেটা ভালো করে আপনারা দেখিয়ালেন। তো প্রায় লিঙ্ক লাগবে, সেটার জন্য আমি যাব, আমাদের ওয়েবসাইটটা করব ওপেন। এই বিষয়ে অ্যান্সার কেন করছি, যেমন বিসকম ছিল আমাদের, এক সেকেন্ড এটা আমি অ্যাড করে নিই। হ্যাঁ, রুকো যারা সাবার করো, আমি এটার ব্যাক এন্ডে যেয়ে নিই একটু। হ্যাঁ, আমি এর ব্যাক এন্ডের ওপেন করে নিই, ব্যাক এন্ড ওপেন করতে হবে। হ্যাঁ, প্রাইভেসি পলিসি পেজ লাগবে আমাদের, তো ব্যাক এন্ডের জন্য আমাকে যেতে হবে, এক সেকেন্ড, 1 মিনিট। আমি একটু দেখে নিচ্ছি।
আহ, দেখুন 2 সেকেন্ডের ভিতরে আমরা কি করে প্রাইভেসি পলিসি বানাবো দেখাচ্ছি। কপি এখানে করিবেন আপনি, পেস্ট, চলে গেল, ব্যাক এন্ড ওপেন হয়ে গেছে। ওকে, আমি স্ক্রিন আবার শেয়ার করে দিই। ওকে, এই হচ্ছে আপনার এই যে ব্যাক এন্ড আমার ওপেন হয়ে গেছে। আমাদের কি লাগবে, অ্যাড লাগাতে গেলে একটা প্রাইভেসি পলিসির পেজের লিংক লাগবে। এটা আমার প্রাইভেসি পলিসি পেজ আমাদের বানাতে হবে। ঠিক আছে, তো ড্যাশবোর্ড দেখেছেন, ড্যাশবোর্ড। ঠিক আছে, প্রথমে কি করবো, ড্যাশবোর্ডে এসে প্রথমে যাবো পেজেস। ঠিক আছে, পেজেস, সেখান থেকে আমি করবো অল পেজেস এর না গিয়ে এবার আমি ক্লিক করবো ক্রিয়েট এ নিউ পেজ, মানে অ্যাড এ নিউ পেজ। আমরা 15টা পেজ অ্যাড করবো। পেজ, পেজেস থেকে সেখান থেকে অ্যাড এ নিউ পেজ, পেজ থেকে অ্যাড এ নিউ পেজ। এবার টাইটেল দেবো, টাইটেলটা কি করে দেবো, কি লাগবে আমাদের, প্রাইভেসি পলিসি, তাই তো। এখানে প্রাইভেসি পলিসি কপি, এটা কপি করলাম, পেজের নাম দিলাম প্রাইভেসি পলিসি। ঠিক আছে, প্রাইভেসি পলিসি পেজের নাম দেব, জাস্ট করবো পাবলিশ। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন জাস্ট কি ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর। দেখুন ঠিক উপরে অপশন চলে আসবে, এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে, জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এখানে, এডিট, প্রথমে নাম, এখান থেকে অ্যাড নিউ পেজ, নাম দেবো প্রাইভেসি পলিসি, এবং সেখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে নেবো। ঠিক আছে, দাঁড়ান, ইন্টারনেট প্রচুর ফাস্ট তো, চলে এসছে। এইবার আমি জাস্ট কি করব, এই হচ্ছে আমাদের যে প্রাইভেসি পলিসি পেজ। ঠিক আছে, এই যে এখানে করবো প্লাসে ক্লিক, যদি তো আবার সবচেয়ে ভালো, আমি একটু চেঞ্জ করে নিই এটাকে। এখন এলিমেন্ট, আচ্ছা কিট ফিট লাগানো আছে, আমি এলিমেন্টটা ক্যানভাস করলাম একটু। আমি জাস্ট কি করলাম দেখিয়ে দিই আপনাদের একটু। এই কোনায় আছে সেটিংস, সেটিংস এসে এখান থেকে যে পেজ লেআউট ছিল, পেজ লেআউট, এটাকে এলিমেন্টর ক্যানভাস করে দিয়েছি। ঠিক আছে, এলিমেন্টর ক্যানভাস। ওকে, এলিমেন্টর ক্যানভাস করে দেওয়ার সাথে সাথে এখানে সব খালি হয়ে গেছে। গল্প ক্লিয়ার, समझ में आ रहा है, समझ में आ रहा है क्या। ড্যাশবোর্ড, সেখান থেকে পেজ, সেখান থেকে অ্যাড নিউ পেজ। ঠিক আছে, অ্যাড নিউ পেজে ক্লিক করে পাবলিশ টাইটেল দিয়ে, তারপরে আপনি কি করবেন, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, এটা করার পর, ঠিক আছে, আপনি জাস্ট এখানে সেটিং এ আসবেন, পেজ সেটিং, সেখান থেকে জাস্ট ক্লিক করবেন পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস, এটা ওপেন করবেন, দিয়ে এইখানে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে, প্লাস, এখানে করবেন আপনি ক্লিক। ঠিক আছে, এখন ফ্লেক্স বক্স, এখন ফ্লেক্স বক্স দিয়ে করা আছে, গ্রিড দিয়ে করা আছে। আমি জাস্ট এটাকে যদি চান আপনাদের জন্য, হচ্ছে এই কন্টেনার বাদ দিয়ে আরেকটা আছে, আপনাদের কি বলেন, এলিমেন্টার সেকেন্ড পুরোনো ভার্সন আছে একটা, যেটা উইজিট দিয়ে হয়। ফ্লেক্স বক্সে ক্লিক করছি, ক্লিক করার পর আমি প্রথম যে অপশন আছে সেই অপশনটাই করে সিলেক্ট। ভয় পাবেন না, যদি এখানে অনেকের কিন্তু এখানে ফ্লেক্স বক্স নাও আসতে পারে, যে ফ্লেক্স বক্স গ্রিড এরকম অপশন, ভয় পাবেন না কেউ। জাস্ট আপনি ফ্লেক্স বক্সে ক্লিক করবেন, এবং প্রথম একটা খালি বক্স আছে না, খালি বক্স, প্রথমটা, আমি আবার প্রথম দেখাই, এখানে আসলো, প্লাসে ক্লিক করবেন, ফ্লেক্স বক্স, এখান থেকে প্রথম যে অপশন আছে সেটা করবেন আপনি ক্লিক। ক্লিক করলে আপনার সামনে এই বক্স অ্যাড হয়ে যাবে। বক্স অ্যাড হওয়ার পর আপনি যাবেন 9 ডটস, এই যে রুবিক্স কিউব,
আপনার জন্য অলরেডি আমার টুল সব বানিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে প্রাইভেসি পলিসি, এখানে করবেন আপনি ক্লিক। ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আমরা খুব সহজে এক চুটকিতে প্রাইভেসি পলিসি পেজ বানিয়ে দেব আমরা, ঠিক আছে। আবার দেখাই আমরা কি করেছি। আমরা এসছি বিশ্বাসকম্পানি.com, এখানে আসবো। এখানে আসার পর এখানে টুলসে ক্লিক করবেন, টুলস, মেনু থেকে টুলস, টুলসে ক্লিক করে আপনি যাবেন প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করবেন, আপনার সামনে অপশন চলে আসবে। আসার পর এখানে যা যা আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে। যেমন প্রথম আছে ওয়েবসাইট নেম, আমি যে আমার ক্ষেত্রে ওয়েবসাইট কি নাম আছে, বিসকম। এবার তো ওয়েবসাইট ইউআরএল, মানে ইউআরএলটা আমি করব কপি, এখানে করব আমি পেস্ট, ঠিক আছে। এবার একটা মেল দেবো, জাস্ট আমি আবার দিচ্ছি CONTACT contact@biscom.in, জাস্ট আমি একটা মেল দিলাম। কি দেবো, টুলসে এসে একটা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট ইউআরএল এবং একটা ইমেল অ্যাড্রেস দেব, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই দেখুন পুরো আপনার সামনে পুরো প্রাইভেসি পলিসি পেজ জেনারেট হয়ে গেছে, পুরো প্রাইভেসি পলিসি জেনারেট হয়ে গেছে। আপনার কি করতে হবে, সোজা এখান থেকে ডাহা কপি, একদম এই পর্যন্ত নিজের নিচে আসবে, নিচে এই পর্যন্ত করবো আমি কপি, ঠিক আছে। সিলেক্ট করে করলাম কন্ট্রোল কপি, কন্ট্রোল সি দিয়ে এই যে অপশন আছে এখানে, এখানে করে দেবো আমি পেস্ট। দেওয়ার সাথে সাথে আপনার ফুল ফ্লেজ একটা আপনার প্রাইভেসি পলিসি পেজ হয়ে যাবে রেডি। কি একটু ম্যাজিক লাগলো, কি দাদা ম্যাজিক লাগলো? 2 সেকেন্ডে আপনার প্রাইভেসি পলিসি পেজ রেডি, কত সহজ। বলছে বাউন্স গেল, বাউন্স নয়, আপনি ওখানে যাবেন বিশ্বাসকম্পানি.com, সেখান থেকে ভিজিট করবেন আপনি টুলস, টুলসে ভিজিট করার পর, ঠিক আছে, ওখান থেকে যাবেন আপনি প্রাইভেসি পলিসি, সেখানে গিয়ে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ইউআরএল এবং আপনার একটা বিজনেস মেল দেবেন। মেল দেওয়ার সাথে সাথে, ঠিক আছে, আপনি বিন্দাস এক ওখানে ক্লিক করবেন, আপনার অটোমেটিক সমস্ত প্রাইভেসি পলিসি আপনার রেডি করে দিয়ে দেবে, ঠিক আছে। আপনাদের জন্য আমরা এই যে বললাম একটু আগে বলছিলাম, আমরা ডেভেলপার হায়ার করিয়া নিজের পকেটে খরচ করিয়া আমরা সব কন্টেন্ট রাইটার লয়ের জব শেষ, ঠিক আছে। তো আপনাদের জন্য আমরা ডেভেলপার হায়ার করিয়া নিজের টাকা খরচ করিয়া আপনাদের জন্য মাল্টিপল টুল আমরা বানাচ্ছি ফ্রি অফ কস্ট দেওয়ার জন্য, ঠিক আছে। বোঝা গেল গল্প। এখানে প্রাইভেসি পলিসি দিয়ে দেবেন, দেওয়ার পর সেটা আমাদের জন্য তৈরি করেছেন অনেক সময় নিয়ে। ইয়েস স্যার, এটা সব তৈরি করা আছে আপনাদের জন্য। ইটস একদম ফ্রি অফ কস্ট, আপনি ইউজ করতে পারেন, আপনার মাথা চমকে যাবে যে এতগুলো টুল অলরেডি আসছে। ওকে, তো এবার আমরা কি করব, ওটাকে কপি করলাম, এখানে আমরা আনলাম, আনার পরে জাস্ট কি করব, আপডেটে করব ক্লিক। আপডেট ক্লিক করার সাথে সাথে এটা আপডেট হয়ে যাবে। এবার যদি আমরা যাই, এবার কি করবো, আমরা এখান থেকে করতে পারি এক্সিট, লিভ, আমি ড্রাইভারে চলে যাই। এবার যদি আমি প্রাইভেসি পলিসিটাকে ভিউ করি, এই হচ্ছে আমার প্রাইভেসি পলিসি পেজ রেডি। আমি করব প্রাইভেসি পলিসি পেজটা আসার পর এই ইউআরএলটা করব কপি এবং অ্যাডে যেখানে ছিলাম আমরা অ্যাডে এইখানে করব আমরা পেস্ট দিয়ে
এই লিঙ্কটাই করে দেবো, প্রাইভেসি পলিসি কপি করলাম, এই লিঙ্ক টেক্সটে অ্যাড করে দেবো প্রাইভেসি পলিসি। এই হচ্ছে লিঙ্ক আমার অ্যাড হয়ে গেল, মানে মেন যে বিজনেসের প্রাইভেসি পলিসি, এবং এখানে চলে গেল লিঙ্ক টেক্সট। এই হচ্ছে আমাদের সিম্পল প্রাইভেসি পলিসি গল্প, এটা ছিল আমাদের। এইবার আমাদের বাকি যেটা, সেটা হচ্ছে মেসেজ ফর লিডস, মানে যখন সে ফর্ম ফিল আপ করে নেবে তখন তাকে কি দেবেন বা কি বলবেন। প্রথমে আমরা কি দেখবো, এই যে দেখুন এখানে দেখুন আপনি হেডলাইন, যে যখন আপনার কেউ ফর্ম ফিল আপ করে দিল তখন আপনি তাদেরকে কি বলবেন, থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো জিনিস আপনারা ওখানে আপনি আপনার মনের মতো করে যেটা আপনি জেনুইনলি ফিল করেন সেটা আপনি ওখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার আপনি চাইছেন কিছু একটা অপশন আছে অ্যাডিশনাল অ্যাকশন। অ্যাডিশনাল অ্যাকশনটা কি, যখন নিচে দেখুন একটা বাটন দেখতে পাচ্ছেন ভিউ ওয়েবসাইট, ঠিক আছে, ভিউ ওয়েবসাইট। তো আপনি চান যে যদি এই এই ফর্ম ফিল আপ করার পরে সে আপনার ওয়েবসাইটে যাক, তাহলে আপনি কি করবেন, গো টু ওয়েবসাইট, এটা করবেন, লিঙ্কে কি ক্লিক করবেন, আপনার যে ওয়েবসাইট এই লিঙ্কটা করবেন কপি, এবং এই লিঙ্কে করে দেবেন আপনি পেস্ট। তাহলে কি হবে, যখন ফর্ম ফিল আপ করার পর সে যখন এখানে ক্লিক করবে চলে যাবে আপনার ওয়েবসাইটে। এই জন্য আমরা বেশি করে আপনাদের ওয়েবসাইট শেখানোর চেষ্টা করেছিলাম, বা আপনার সবার একটা ওয়েবসাইট কিন্তু অনেকে রেডি হয়ে গেছে। তো গো টু ওয়েবসাইট রাখবেন এবং সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে করে দেবেন পেস্ট, এবং জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট ফর্ম। এবার এই প্রথম থেকে একবার ঝালাই করি আমরা। আমাদের এখানে ফর্ম ক্রিয়েট করতে আমাদের 6-7টা জিনিস দেখতে হয়, 5টা জিনিস মূলত। কি কি আছে, প্রথমে দেবো আমরা ফর্মের একটা নাম, যে নামে আপনি ফর্মটা ক্রিয়েট করবেন। এরপরে আছে আমাদের ফর্মের টাইপ, ফর্মের টাইপে করবেন ক্লিক, আপনি রাখতে পারেন কি মোর ভলিউম, আপনি রেখে দেবেন, ঠিক আছে, যে ফর্ম টাইপ মোর ভলিউম, যে আমি বেশি করে লিড চাইছি। এরপরে আসবে ইন্ট্রো, ইন্ট্রোতে এসে আপনি কি করবেন, আপনি প্রথমে রাখবেন ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, এটা রাখবেন সিলেক্ট। নিচে আসুন, নিচে গ্রিটিংসে এখানে দেবেন আপনার হেডলাইন, যাতে এমন একটা হেডলাইন আপনি ওখানে ইউজ করবেন যাতে সে দেখে অ্যাড দেখে আপনাকে দাঁড়িয়ে যায়। এবারে প্যারাগ্রাফ আপনার সম্বন্ধে লিখে দেবেন, যেটা আমি হেডলাইন কি লিখতে পারি, দিস ইজ এ সুপার ফাস্ট অসম এঙ্গেজিং। আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে এফর্টলেস এন্ড ভেরি সিম্পল ম্যানেজমেন্ট এজেন্সি, এটাকে করতে পারি কপি, এবং আমি এই হেডলাইনে করতে পারি পেস্ট। যখনই কেউ আমার অ্যাড দেখবে সে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, যেহেতু 60, ধরো এটা কি বললাম, টিম ম্যানেজমেন্ট সিম্পল প্রোডাক্ট, ধরো প্রোডাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওকে, বাস এই গল্পটা হয়ে গেল। 60টা অর্ডার ভেবে দেওয়া যাবে না, ও নয়, হট ক্যারেক্টার থেকে যাবে, তো এইটুকু আপনাদের দিতে হবে। দিলাম, দিয়ে এখানে লিখবেন আপনার টেক্সট। আমি টেক্সট হিসেবে ধরে নিতে পারি এই যে আমার এটা ধরুন আমার টেক্সট, এখানে করলাম কপি, এখানে করে দিলাম আমি পেস্ট, ওকে, চলে আসলো। যখন কেউ অ্যাড দেখলো তখন এখানে এই হেডলাইন আমার দেখতে পারলো, হেডলাইন দেখার পর এই টেক্সটটা সে পড়লো। এটা গেল আমাদের কাজ ইন্ট্রোর। এবার আছে কোর্সের, মানে কি কি লিড সে ফিল আপ করবে। আপনি প্রথমে এখানে আসার পর এখানে ডেসক্রিপশনে গিয়ে সি এক্সাম্পলস, এটাই করবেন আপনি ক্লিক। ক্লিক করার পরে মেন এক্সাম্পল আসবে, সেখান থেকে যে কোনো একটা করবেন কপি, এখানে করবেন পেস্ট, এবং লাস্টটা চেঞ্জ করে দেবেন, অফার করে দেবেন, বাস গল্প শেষ। এখানে যদি আপনি এক্সট্রা কোনো ফর্ম এখানে দিতে চান তাহলে এখানে অ্যাড ক্যাটাগরি, সেখানে যে ফর্মটা দিতে চান সেই ফর্মটা করবেন সিলেক্ট, এখানে অটোমেটিক চলে আসবে। এটা গেল আমাদের ফিল আপ বা এই সে গেল কোশ্চেনের কাজ। এরপরে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি করতে গেলে আপনাকে আসতে হবে মেন ওয়েবসাইটে, সেখান থেকে পেজ, সেখান থেকে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজ ক্লিক করার পর এখান থেকে আপনি পেজের টাইটেল দিয়ে করবেন আপনি পাবলিশ, তারপরে করবেন এডিট উইথ এলিমেন্টর।
তারপরে ফ্লেক্স বক্স নেবেন একটা, সেখান থেকে প্রথমটা নিয়ে আপনি যে উইজিটটা নেবেন তার নাম টেক্সট এডিটর। এটা করার পর আপনি সোজা চলে আসবেন আমাদের বিশেষ কোম্পানি .com-এ, বিশেষকম্পানি.com। সেখান থেকে আসবেন আপনি টুলস, যেখানে এখানে অনেকগুলো টুলস আছে, যেমন অ্যাবাউট আস ক্রিয়েট করতে পারবো আমরা, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, ডিসক্লেমার। আমার যেমন আর একটা টুল আসছে, টুলগুলো রেডি হচ্ছে, যেমন রিল ডাউনলোডার। এখানে আপনি ফেসবুকের রিল ডাউনলোড করতে পারবেন। দেখুন এই যে রিল ডাউনলোডার, এই যে রিল ডাউনলোডার, এখানে লিঙ্ক দিয়ে রিল ডাউনলোড করতে পারবেন। এখানে টেক্সট রিপিটার আছে, টেক্সট রিপিটার, এই যে টেক্সট রিপিটার একটা ফর্ম, এটা টুল, এই যে টেক্সট রিপিটার। ঠিক আছে, এলে একটা কথা বারবার বন্ধু বান্ধবের জন্য ফর্ম বানিয়ে করার জন্য একই কথা রিপিট রিপিট হতে চলে আসবে। ঠিক আছে, আজকে ইন্টারনেট স্লো আছে। এগুলো সব আমাদের কি, আমাদের বানানো একটা করে টুল। তো আমার ক্ষেত্রে কি দরকার, প্রাইভেসি পলিসি পেজ বানাবো। তো আমরা ক্লিক করব প্রাইভেসি পলিসির উপরে। ক্লিক করার পর আমি জাস্ট এখানে ক্লিক করব ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ইউআরএল এবং একটা ইমেল দিয়ে জাস্ট ক্লিক করব সাবমিট। যেমন দেখে যে নাম, ইউআরএল এবং সাবমিট যখন আমি করব, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একদম আপনাদের পেজ রেডি হয়ে যাবে। যা সেখানে করবেন কন্ট্রোল-এ, না করে সবচেয়ে ভালো হয় একদম প্রথম থেকে মাউস দিয়ে টেনে, এখান থেকে একদম মাউস দিয়ে টেনে আপনি এখান থেকে নিয়ে চলে আসবেন, কপি করে নেবেন। বাস, আপনার গল্প হয়ে গেল। আর যারা কোডিং করবেন, কোডিং করে করবেন, তাদের জন্য এখানে দেওয়া আছে যে ডিপ ক্লাস মেরে এই যে কোডিংটা পাশে দেওয়া আছে, যাতে কোডার যদি করে কোডাররাও করতে পারবে। দুটোই অপশন দেওয়া আছে, আমাদের মতো ওয়ার্ডপ্রেসের লোক আর কোডারদের জন্য দুটোই আমাদের এখানে দেওয়া আছে, যেটা আপনার কপি করে, এই কপি করার পর সেই পেজে গিয়ে করবেন পেস্ট। এই যে পেস্ট করেছি, পেস্ট করলে আপলোড করলে আপনাদের সামনে এরকম প্রাইভেসি পলিসি পেজ রেডি হয়ে যাবে। তারপর সেই পেজের লিঙ্কটা করবেন কপি। কোথা থেকে লিঙ্ক পাবেন, এখানে চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেসে, সেখান থেকে দেখবেন এই যে পেজ, অল পেজে যখন ক্লিক করবেন আপনার পেজ দেখতে পারবেন, এই যে প্রাইভেসি পলিসি। এখান থেকে ভিউতে যদি ক্লিক করেন, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, বা এখানে ভিউতে প্রথমে ক্লিক করেন, আপনার সামনে পেজ ওপেন হবে। এখান থেকে আপনি করবেন কপি পেজের লিঙ্কটা, কপি করার পর সেখানে গিয়ে এই প্রাইভেসি পলিসি করবেন আপনি এখানে পেস্ট দিয়ে, এখানে দেবেন লিঙ্ক টেস্টে প্রাইভেসি পলিসি লিঙ্ক। বাস, আমার প্রাইভেসি পলিসি গল্প শেষ হয়ে গেল। এবার মেসেজ ফর লিডস, লিডস কনভার্ট হওয়ার পর কি এসএমএস দেবেন, আপনি আপনার মতো করে এখানে আপনার এসএমএস দিয়ে দিতে পারেন। এটা আমার ক্ষেত্রে কি যে কোনো জিনিস হতে পারে। ডিসকভার দ্য কি ফিচার্স, এখানে ইউ আর অল সেট, আমি দিলাম কি ইউ আর অল সেট নাও। এখানে দিলাম কি নাও ডিসকভার দ্য কি ফিচার্স দিলাম, দিয়ে লিখা আছে কি ভিজিট ইয়োর আর ওয়েবসাইট। এখানে গো টু ওয়েবসাইট থাকলো, আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে কল টু অ্যাকশন কি আছে, ভিউ ওয়েবসাইট। বোঝা গেল, আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিস কল টু অ্যাকশন এখানে লিখে দিতে পারেন। যা লিখে দেবেন সেটাই এখানে যা লিখবেন সেটা আমি এই বাটনের উপরে শো করবে, এখানে শো করবে। ওকে, যদি শুধু লিখি ভিজিট, ধরুন লিখি ভিজিট মাই ওয়েবসাইট, তো সেটা যা লিখবো সেটা এখানে চলে আসবে। দেওয়ার পর জাস্ট ক্লিক করবো ক্রিয়েট ফর্ম, আমাদের ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। তারপরে জাস্ট ক্লিক করবো পাবলিশ, আমার অ্যাড পাবলিশ হয়ে যাবে। সবাইকে বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি? জলের মতো, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম আজকে কি করে একটা লিড ক্যাম্পেইন রান করতে হয় ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে। ভেরি গুড, দারুন এক্সপেরিমেন্ট, থ্যাংক ইউ স্যার। কেমন লাগলো আমাদের প্রাইভেসি পলিসি জেনারেটর? আপনার জন্য এরকম অনেক টুল আমরা বানিয়ে রেখে দিয়েছি, একদম ফ্রি অফ কস্ট, আপনাদের 1 টাকাও পে করতে হবে না, রিল্যাক্সে আপনি ইউজ করতে পারবেন। ওকে, বলাতে পারিলাম? ওকে, আমার হাতে 20 মিনিট, যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। হাউ টু অ্যাড মাই কাস্টম কোশ্চেন, উপরে দেখুন একটা অ্যাড ইওর কোশ্চেন বলে অপশন আছে, সেখানে কি ক্লিক করুন, হয়ে যাবে স্যার।
উইদাউট ওয়েব পেজ হবে। প্রাইভেসি পলিসি হচ্ছে আপনি বিশেষ কোম্পানি .com-এ যান, সেখান থেকে মেনু থেকে ক্লিক করেন টুলস, ঠিক আছে, এবং সেখান থেকে ক্লিক করেন প্রাইভেসি পলিসি। আপনি বাকিটা আরামসে বুঝতে পেরে যাবেন। ওকে, উইথ না আজকে দেখাবো না, আজকে দেখাবো না স্যার। ইবুক সেলিং এর জন্য এই অ্যাড পদ্ধতি ব্যবহার করা যাবে? তো ইবুক সেলিং এর জন্য তো সেটা ডিরেক্ট অ্যাড, ওটা সেল অ্যাড। তো যদি আপনার লিড লাগে তাহলে লিডের জন্য আপনি লিডে রান করতে পারেন। যেখানে লাস্টে আমরা ভিউ ওয়েবসাইট দিচ্ছি সেখানে আপনি গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবেন যেখানে আপনার বইটা থাকবে। উইদাউট ওয়েব পেজ কি করে পলিসি দেব, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে অনেকেরই আছে ওয়েবসাইট নেই, তাহলে আমি কিভাবে সেখানে অ্যাড রান করবো, প্রাইভেসি পলিসির গেম দেব, এটা একটা ম্যাজিক শেষের দিন দেখাবো। যাদের ওয়েবসাইট বানাননি তারাও অ্যাড রান করতে পারবেন। ফর্মে হোয়াটসঅ্যাপ নম্বর কি করে কালেক্ট করা যাবে, ওখান থেকে কাস্টম কোশ্চেনে যান, গিয়ে ওখানে দরকার হলে আমি আগামীকাল আবার কাস্টম কোশ্চেন কেউ অ্যাড করতে দেখিয়ে দেবো, এখানে আপনি কাস্টম কোশ্চেনও অ্যাড করতে পারবেন। গতকাল কনভার্সন এপিআই ডিআর ডিজি, গতকাল কনভার্সন এপিআই হয়েছে। ক্যাম্পেইনের লিডে ক্লিক করলাম, ইয়েস লিডে। স্যার গুগল ড্রাইভে লিখি কিভাবে আমরা ইবুক আপলোড করবো? স্যার এই তো আমাকে শেখানো লাগবে কেন? যান গুগল ড্রাইভে যান, ওখানে ফোল্ডার ক্রিয়েট করেন, সেখান থেকে বই আপলোড করেন। লিঙ্ক ক্রিয়েট করা লাগে না, লিঙ্ক অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে। আপনি গুগল ড্রাইভে আপলোড করার পর শেয়ারে ক্লিক করুন, শেয়ারে ক্লিক করার পর ওখান থেকে এই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করুন, সেখান থেকে করে নেন। হেডলাইনের হেডলাইনে এআই ইউজ করাটা, ওখানে আপনার অপশন আপনি পেয়ে যাবেন। আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি এআই ইন্টিগ্রেট করে দেয় ফেসবুক, তাহলে আপনি ওখানে হেডলাইনের নিচে দেখবেন একটা এআই বা জেনারেটিভ এআই বলে একটা অপশন দেখতে পারবেন, সেখানে গেলে সেখানে গিয়ে আরামসে এগুলো পেয়ে যাবেন। কালকের ক্লাসে ভিডিও আমি চেষ্টা করে দিয়েছি স্যার। ওয়েবসাইট যখন তৈরি করেছি তখন প্রাইভেসি পলিসি পেজ বানিয়েছিলাম। হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। সেটা যদি থাকে, প্রাইভেসি পলিসি যদি থাকে হয়ে যাবে। বলছি ইমেলে পিডিএফ কিভাবে যায়, ওটা অটোমেশনের ক্লাসে দেখাবো, অটোমেশনের ক্লাসে দেখাবো। ও ऑटोमेशन में क्लास में होगा। আমাদের আর একটা ক্যাম্পেইন বাকি আছে, পরের দিন কিন্তু আমরা একটু যেহেতু একই জিনিস, আমরা কিন্তু এখন সেলস ক্যাম্পেইন আমার বাকি আছে। আমাদের লিড ক্যাম্পেইনে আমার আরেকটা দেখবো, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ থ্রু কিভাবে অ্যাড রান করতে হয়, ঠিক আছে, ল্যান্ডিং পেজ থ্রু অ্যাড রান কিভাবে করতে হয়। আরেকটা আমরা দেখবো সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। ওকে, दोनों ही देखेंगे भैया। ফর্মের ডেটা কিভাবে, এটা একটা গুড কোশ্চেন। যে যে কেউ যদি ফর্ম ফিল আপ করে তাহলে তার ডেটাটা কোথায় দেখতে পাবো, কার কার কোশ্চেন, কোথা থেকে পাবো? লিড জেনারেশন ক্লাসের লিড, মি অলসো আমার। যে যদি এই ফর্মটা ফিল আপ করে उसका डेटा हम कहाँ से पाएगा, এটা কার কার কোশ্চেন হতা है? ओके, देख खेलन कैसे कमने करता होते स्क्रीनটা শেয়ার করता है, আছে দেখতে হয়। আমি কিন্তু করতে হয়, আমি কিন্তু কিছু নেই দেখ